আজ শিলচরের দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পুজো মণ্ডপে শুভ উদ্বোধন হলো। স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি প্রতিমা, আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপেও রয়েছে বিশেষ আকর্ষণ। আজ ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজি মহারাজ। গণধীশানন্দজি মহারাজ সুপ্রীতি ভট্টাচার্যের হাতে তুলে দিচ্ছেন স্বামী শ্রীমৎ সোমবার শিলচর বিগ বাজেটের পুজোর মধ্যে দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হলো। রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজি মহারাজের হাত ধরে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, প্রদেশ বিজেপির সম্পাদক কনাথ পুরকাস্ত সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার দুর্গাপূজা পালন করতে যাচ্ছেন এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠানে 5 জন মহিলা চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন কমিটির পক্ষ থেকে। তাছাড়া স্বর্গীয় অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে 200 জন দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিমার স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি এবং প্যান্ডেলেও স্বর্ণের প্রলেপ থাকবে। এছাড়া আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই বিশেষ আকর্ষণ থাকবে দর্শনার্থীদের মন জয় করার জন্য। ভদ্রমহিলা আবার লিখলেন সেকেন্ড স্টেপ ফ্রিডম অফ লেডি নারীদের স্বাধীনতার জন্য। তিনি লিখলেন, আমি প্রথম যে বইটি লিখেছিলাম তাতে অনেক ভুল ছিল। একজন বিশেষ নারীর কাছ থেকে, তিনি হচ্ছেন শ্রী সারদা দেবী। তিনি নারীদের কিরকম করে এগিয়ে যেতে হবে, সবার সামনে মাথা তুলে দাঁড়াতে হবে, এমনভাবে তার জীবনযাপনের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন, সেটা সবচেয়ে ফার্স্ট স্টেপ হওয়ার কথা। সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে নারীদের মধ্যে যে মাতৃত্ব রয়েছে, যে কন্যাত্ব রয়েছে, যে পত্নীত্ব রয়েছে, আর যে চরিত্রের নারী রয়েছে, সেইগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে মাতৃত্বের উপর প্রতিষ্ঠিত হয়ে এগিয়ে যেতে হবে। তাহলে এই সমাজে যে নারীদের উপর এসব অনেক রকমের ঘটনা ঘটছে, সেটা হবে না। মা দুর্গার আশীর্বাদে আগামী দিনে শিলচর, কাছাড় তথা সমগ্র রাজ্যকে আমরা সুন্দরভাবে যাতে চালিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য মায়ের আশীর্বাদ যাতে সকলের উপর বর্ষিত হয়, এই কামনা থাকলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটি ছোট্ট প্রয়াস। আপনারা জানেন যে প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী আসাম রাজ্যের যে দুর্গা পুজোগুলো হচ্ছে, এই দুর্গা পুজোগুলোর যে প্যান্ডেলগুলো, এই প্যান্ডেলগুলোকে সম্মান দিয়ে একটা কন্ট্রিবিউশন সরকারের পক্ষ থেকে উনি গোটা রাজ্যে দিয়েছেন। আমি এই চেকটি মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে আমি পুজো কমিটির হাতে তুলে দেব। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মুখ্যমন্ত্রীকে যে এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক কাজে যেভাবে উনি মানুষের পাশে থাকছেন। আমি মনে করি যে আমাদের যে এই সনাতন ধর্ম, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তার যে বিশেষ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা জন্য উনি মায়ের আশীর্বাদ তথা জনসাধারণের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা রাখছি যে এই ঐতিহ্যবাহী পুজো কমিটি যেভাবে প্রতিবার আমাদেরকে একটা সুন্দর পুজো উপহার দেন, এইভাবে এবারও তারা চেষ্টা করেছেন। দর্শনার্থীরা এখানে আসবেন, আমার আশা প্রত্যেকবারের ন্যায় যারা দর্শনার্থী আসেন তার থেকেও বেশি দর্শনার্থী এখানে আসবেন আর সুশৃঙ্খলভাবে এই পুজোকে উপভোগ করবেন। আবারও অম্বিকাপুর দুর্গাপূজা, শ্মশান রোড দুর্গাপূজা কমিটির পাশে আমরা এখানে যারা আছি, শুধু আমরা না, সকলেই আপনাদের পাশে থাকবে আমার বিশ্বাস। বলি সেটা আবার বলছি যে আমার বাবার হাত ধরে আমি বহু বছর এই পুজোতে এসেছি, এটা আমি কোনোদিন ভুলবো না। আমি এই পুজোটাকে নিজের পুজো মনে করি। আমি আশা করছি যে সুন্দরভাবে হবে এবং আমাদের সবার প্রচেষ্টা থাকা উচিত। যদিও ওয়েদার
প্রবলেম করে দিয়েছে এবং পরশু প্রচুর বৃষ্টির ওয়েদার ফোরকাস্ট আছে, কিন্তু আমার বিশ্বাস যে বরাকবাসী ওয়েদারের চ্যালেঞ্জটা গ্রহণ করে হয়তো এবার দুর্গাপূজাটা দেখবে, সেই বিশ্বাস আমার রয়েছে। এবং আমি একটা জিনিস স্বীকার করতে চাই যে অনেক সময় প্রত্যেক পুজোতে মনে হয় যে এবার নতুন কি হবে, কি এটা আবার বেটার কি পাবে শিলচরের বিভিন্ন পুজো কমিটি করবে, কিন্তু আমাকে এটা স্বীকার করতে হবে যে প্রত্যেকবার আমি দেখতে পেরেছি বিভিন্ন প্যান্ডেলে গিয়ে পুজোতে গিয়ে there is always an improvement, মানে আগের বার থেকে আরেকটু ভালো করার যে প্রচেষ্টাটা প্রত্যেক পুজো কমিটির থাকে সেটা প্রত্যেকবারই সফল হয়। সবাইকে ধন্যবাদ। আর আমি আশা করছি যে আপনাদের পুজোটা গ্র্যান্ড সাকসেস হবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।